কুষাণের সামনে ফাইনাল এক্সাম, সেই জন্য এই কয়েকদিন তাকে যেতেই হবে ভার্সিটিতে। কিন্তু ভার্সিটিতে যেতে কুষাণ ভীষণ লজ্জাবোধ করছে, কারণ সে নিশ্চিত তার দুষ্টু বন্ধুরা তার বিয়ে নিয়ে অনেক মজা করতে থাকবে। কুষাণ ছিল ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ভদ্র, সহজ সরল একজন ছেলে। সেই ছেলে যখন সবার আগেই বিয়ে করে, তখন তো তাকে নিয়ে বন্ধুরা মজা করবেই। কুষাণ কিন্তু তার আর তোরার সম্পর্কের কথা বন্ধুদের জানায়নি, লুকিয়ে লুকিয়ে প্রেম করে এসেছে। সে তার বন্ধুদের বিশ্বাস করতে পারেনি, যদি আবার তাদের মধ্যে কেউ একজন তোরাকে পটিয়ে নেয়। অবশ্যই তার বন্ধুদের না জানানোর আরও কিছু কারণ আছে। একদিন ভার্সিটির ক্যান্টিনে বসে কুষাণ, রিহান, জনি আর শাওন আড্ডা দিচ্ছিল। হঠাৎ টুক করে একটা মেসেজ বেজে উঠল কুষাণের ফোনে। কুষাণ মেসেজটি চেক করতেই দেখে তার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা এসেছে। কুষাণ তা দেখে মনে মনে ভাবতে লাগলো, তার আম্মুর মন হঠাৎ করে এত বড় কি করে হলো, না চাইতেই 5,000 টাকা দিয়েছে আজ। কুষাণ টাকাটার চিন্তা বাদ দিয়ে বন্ধুদের সাথে আবার আড্ডায় মেতে উঠল। আজকের আড্ডায় টপিক কিভাবে শাওন রিমিকে প্রপোজ করবে। আসলে শাওন তার ডিপার্টমেন্টের রিমি নামের এক মেয়ের প্রেমে পড়ে গেছে। এখন রিমিকে সে কি করে প্রপোজ করবে, তাকে কিভাবে তার মনের কথা জানাবে, সেই বিষয়ে রিহান জ্ঞান দিচ্ছিল তাকে। যদিও রিহান এখনো সিঙ্গেল, তবুও তার এসব প্রেম প্রীতি বিষয়ে অনেক অভিজ্ঞতা। শাওন আর রিহান গল্প করছে, আর জনি আর কুষাণ মনোযোগ দিয়ে তাদের কথা শুনছে। ঠিক তখনই কুষাণের ফোনে রিং বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল এসেছে। কুষাণ সেই জন্য ভাবছিল কল রিসিভ করবে কি না, কারণ অচেনা নাম্বার থেকে কল রিসিভ করতে বারণ করেছে তার আম্মু। সেই জন্য কুষাণ কল কেটে দিল। আসলে কুষাণ তার বংশের একমাত্র ছেলে সন্তান হওয়ায় কামিনী সবসময় ভয়ে ভয়ে থাকে তাকে নিয়ে। এই বুঝি কেউ তাদের কুষাণকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করে নিল। এখন একমাত্র আদরের সন্তান, বিনিময়ে তো কামিনী তার সবকিছু দিতেই রাজি হবে। কুষাণকে তার আব্বু বা দুলাভাইদের যে কোনো একজন রেখে আসতো ভার্সিটিতে, আবার আসার সময় কেউ গিয়ে নিয়ে আসতো। আবার সেই আননোন নাম্বার থেকে কল আসলো। আবার কুষাণ কেটে দিল কলটা, কিন্তু অচেনা লোকটিও কম যায় না, সেও বারবার দিতেই লাগলো। জনি তা দেখে বলল, কে কল দিচ্ছে রে দোস্ত, বারবার কেটে দিচ্ছিস কেন? চিনি না রে, অচেনা নাম্বার। জনি সেই কথা শুনে হাসতে হাসতে বলল, চিনিস না? না আমরা আসি দেখে ধরছিস না? কুষাণ তখন বলল, সত্যি আমি চিনি না, নে কথা বলে দেখ। হঠাৎ টুক করে আরেকটা মেসেজ আসলো কুষাণের ফোনে। অচেনা লোকটি বড় করে একটা মেসেজ দিয়েছে, এই ছোট লোকের বাচ্চা, জন্মে কি টাকা চোখে দেখিসনি? মানুষের টাকা পেয়ে সেটা মেরে খাওয়ার ধান্দা আছিস? টাকাটা ফেরত দেওয়ার ভয়ে কল রিসিভ করছিস না? যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিবি। আর যদি না ফেরত দিস, তাহলে আমি দোয়া করে দিচ্ছি এই টাকা তুই হজম করতে পারবি না, তার আগেই তুই মারা যাবি। আমার দোয়া কিন্তু কবুল হয়। এখন ভাব কি করবি। এইরকম একটা মেসেজ দেখে কুষাণের হার্ট অ্যাটাকের উপক্রম হলো। তার পুরো শরীর ঘামতে লাগলো। এই লোক বলে কি? কুষাণের মুখ চোখ একদম শুকিয়ে গেল। সে তখন সাথে সাথে তার আম্মুকে কল দিল আর জিজ্ঞেস করলো, আম্মু, তুমি কি আজকে আমাকে টাকা দিয়েছো নাকি? কামিনী তখন জানালেন তিনি কোনো টাকা পাঠাননি কুষাণকে। তখন কুষাণ ভয়ে সাথে সাথে সেই নাম্বারের 5,000 টাকা সেন্ড মানি করে দিল, যেই নাম্বার থেকে টাকা এসেছিল সেই ফোনে। টাকা পেয়ে সেই অচেনা লোকটি আবার কল দিল কুষাণকে। কুষাণ মনে মনে ভাবতে লাগলো, আবার কল দিচ্ছে কেন? টাকা কি তাহলে যায়নি নাকি? শাওন এবার বিরক্ত হয়ে বলল, কুষাণ, ধর না কলটা, না হয় সাইলেন্ট করে রাখ। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি? এদিকে কুষাণ কল ধরছে না দেখে লোকটি আবার একটা মেসেজ দিল, সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না, সেই জন্য রাগ করে আজে বাজে কথা বলছি আপনাকে। এতে কিন্তু আমার কোনো দোষ নাই। আপনার অ্যাকাউন্টে আমি ভুল করে টাকা পাঠিয়েছিলাম, সেই জন্য কতবার কল দিলাম, কিন্তু আপনি তো রিসিভ করছেন না। সেই জন্য ভেবেছিলাম আপনি আর টাকাটা দিবেন না আমাকে। মাত্রই পেলাম টাকাটা, অনেক ধন্যবাদ আপনাকে। কুষাণ মেসেজটি দেখে মনে মনে ভাবতে লাগলো, হায়রে মানুষের মুখের ভাষা, যে মুখেই গালমন্দল করলো, আবার সেই মুখেই
মধুর ভাষা বের হলো। মানুষ বড়ই আজব। এদিকে কুষাণকে এইভাবে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখে জনি হঠাৎ তার ফোনটা কেড়ে নিল। আর কেড়ে নিতেই এই মেসেজ দুইটি তার চোখে পড়ল। জনি তখন বলল, তুই কি ছেলে মানুষ কুষাণ? তোর কি একটুও রাগ নেই? লোকটি তোকে গালমন্দ করার সাথে সাথে টাকাটা পাঠিয়ে দিলেই আমি হলে জীবনেও দিতাম না। কুষাণ তখন বলল, ওই লোক গালমন্দ করলেই কি আর ভালোভাবে কথা বললেই কি, ওনার টাকা তো আমি এমনিতেই দিয়ে দিতাম। তাছাড়া অন্য মানুষের টাকা নিয়ে আমি কি করব? শাহিন আর রিহান শুনতে চাইছে তারা কি নিয়ে আলোচনা করছে। কুষাণ তখন ওদের পুরো কাহিনী বলতেই শাওন চিৎকার করে বলল, পেয়েছি আইডিয়া। আমিও যদি এইভাবে রিমির মোবাইলে টাকা পাঠাই, তারপর টাকাটা ফেরত নেওয়ার জন্য কল করি, ও যখন আমার সাথে কথা বলবে আমি আমার আসল পরিচয় দেব না। এইভাবেই যদি শুরু করি কেমন হবে তখন? এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না আমাদের প্রেম। রিহান সেই কথা শুনে বলল, আইডিয়াটা কিন্তু মন্দ না। শাওন সেই কথা শুনে কুষাণকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তুই আজ একটা কাজের মতো কাজ করলি। এই বলে শাওন কুষাণের গালে একটা কিস করলো। কুষাণ তখন বলল, এই এই কি করছিস? আমাকে এত ধন্যবাদ দিচ্ছিস কেন? ওই লোককে ধন্যবাদ দে যার টাকাটা ভুল করে এসেছে। শাওন সেই কথা শুনে বলল, তুই পরে দিয়ে দিস দোস্ত, আমি এখন যাই, বিকাশে কিছু টাকা পাঠিয়ে দে আগে। এইবার আমার আর রিমির প্রেম কেউ ঠেকাতে পারবে না। এই বলে শাওন দ্রুত সেখান থেকে চলে গেল। হঠাৎ সেই অচেনা লোকটি আবার কল দিল। কুষাণ তখন ওর ফ্রেন্ডদের বলল, লোকটি আবার কল দিচ্ছে, এই লোকটি কেন যে বারবার এত কল দিচ্ছে? এই বলে কুষাণ এবার রিসিভ করলো। জনি তখন বলল, লাউড দে তো দোস্ত, আমরাও একটু শুনি। কুষাণ রিসিভ করেই হ্যালো বলতেই অপর পাশ থেকে মিষ্টি সুরালু কণ্ঠে তোরা বলল, সরি আপনাকে আবার ডিস্টার্ব করলাম, আপনি তো ভুল করে 500 টাকা বেশি দিয়েছেন। কুষাণ তোরার কণ্ঠ শুনে হাঁ হয়ে রইল, কারণ সে তো এখনোই ভাবেনি ইনি একজন মেয়ে হবে। সে তো ভেবেছিল কোনো ছেলে মানুষ হবে। কুষাণকে এইভাবে চুপ থাকা দেখে জনি বলল, 500 টাকা আমি ইচ্ছে করে দিয়েছি, কারণ এইরকম 500-1000 টাকা আমি রেগুলার কোনো না কোনো ভিক্ষুককে দান করে থাকি। আজ না হয় ভিক্ষুকের বদলে আপনার মতো ছোট মানসিকতার মেয়েকে দিলাম। তোরা জনির কথা শুনে রাগান্বিত হয়ে বলল, শাট আপ, কি বলছেন কি? ছোট মনের মানসিকতা মানে? আমার সম্পর্কে জেনে বুঝে কথা বলুন। হ্যাঁ, জেনেই কথা বলছি, খুব ছোট মন আপনার। তা না হলে আপনি এইরকম মেসেজে কখনো গালাগালি দিতেন না। সুন্দর করেই তো বলতে পারতেন যে আমার টাকাটা ভুল করে আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে। তা না করে কি ভাষা ইউজ করছেন, ফালতু মেয়ে কোথাকার। তোরা তখন রাগ করে এক নিঃশ্বাসে বলল, তুই হলি একজন ছোট লোকের বাচ্চা, ইতর, অভদ্র। তোকে কল দেওয়াটাই উচিত হয়নি আমার। তোর 500 টাকা আমি আর ফেরত দেব না। এই টাকাটা তুলে ইচ্ছে মতো কুটি কুটি করে ছিঁড়ে পানিতে ফেলে দেব, যেমন করে তোকে কাছে পেলে করতাম। এখন এই প্রতিশোধ টাকার উপর নেব। এই বললে তোরা কল কেটে দিল। রেহান তো জনি আর তোরার ঝলকা দেখে হাসতে হাসতে শেষ হয়ে গেল, কিন্তু কুষাণের ভীষণ খারাপ লাগলো। সে জনিকে বলল, কি দরকার ছিল এইভাবে ঝগড়া করার? শেষে তো তাকে ইচ্ছে মতো বকে দিলি। জনি তখন বলল, দাঁড়া, আমিও কম যাই না, নাম্বারে টাকাটা দে তো, বেশি করে মিনিট তুলে দে, ওকে আমি দিন রাতে জ্বালাবো। ও আমাকে গালিগালাজ করলো। কুষাণ তখন বলল, দোস্ত বাদ দে, এখন যা হবার হয়ে গেছে। রিয়ান তখন বলল, তোর কি মায়া লাগছে দোস্ত? দে আমাকে, ও দে নাম্বারটা। এই বলে জনি আর রিহান দুইজনই তোরার নাম্বারটা নিয়ে নিল। ক্লাস শেষ হওয়া মাত্রই সবাই সবার বাড়ি চলে গেলেও কুষাণ গেল না, কারণ তাকে নেওয়ার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। সেই জন্য কুষাণ অপেক্ষা করছিল তার আব্বুর জন্য। হঠাৎ টুক করে আবার একটা মেসেজ আসলো, তোরা 500 টাকা ফেরত দিয়েছে। কুষাণ কি মনে করে যেন কল দিল তোরাকে। এই কল দেওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কে জানতো এবার কথা বলেই সে অর্ধেক ফুটে যাবে। অবশ্যই ভুল হবে। কুষাণ আর তোরার প্রেম ভালোবাসায় এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে। কুষাণ কল দিতেই তোরা রিসিভ করলো। কুষাণ কিছু বলার আগেই তোরা বলল, এই ছোট লোকের বাচ্চা, কল দিচ্ছিস কেন রে? মেয়ে মানুষের কণ্ঠ শুনে আর থাকতে পারলি না? খবরদার কল দিবি না। তোর 500 টাকা তো
ফেরত দিয়েছি। কুষাণ তখন শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ পেয়েছি, মাত্রই আসলো। আমি তো অনেক আগেই পাঠিয়েছি। কুষাণ সেই কথা শুনে বলল, কিন্তু আপনি না তখন বললেন পাঠাবেন না টাকাটা? টাকাটা নাকি আপনি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে পানিতে ফেলে দিবেন। তোরা তখন বলল, তোর কথাবার্তা শুনে আমার মেজাজ বিগড়ে গিয়েছিল, সেই জন্য বলেছিলাম। পরে ভাবলাম মানুষের টাকা কেন নষ্ট করবো এইভাবে। কুষাণ তোরার কথা শুনে হাসতে হাসতে বলল, আমি ছিলাম না ওটা, আমার বন্ধু জনির সাথে তখন আপনি ঝগড়া করেছেন। আপনিও যেমন তেমন আমার বন্ধু। তোরা সেই কথা শুনে বলল, নিজেই আবোল তাবোল কথা বলে এখন বন্ধুর উপর দোষ দেওয়া হচ্ছে। আমাকে কি পাগল পাইছেন আপনি? রাখেন ফোন, সত্যি বলছি আমি বলিনি কিছু। আমার বন্ধুরা কিন্তু আপনার নাম্বার নিয়েছে, ওরা আপনাকে এখন দিনরাতে বিরক্ত করবে। তোরা কুষাণের কথা শুনে বলল, ওরে আমার শুভাকাঙ্ক্ষী, কি উপকারটাই না করতে এসেছে। রাখেন এখন, আর খবরদার কল দেবেন না। আর কেন দিব কল? টাকাটা আসলো সেই জন্য জানানোর জন্য দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই বলে কুষাণ কল কেটে দিল। ওই দিনের পর থেকে তোরা কথা দিন রাত্রে মনে হতে থাকলো কুষাণের। কেন জানি তোরার কণ্ঠ শুনেই কুষাণ ফুটে যায়। কুষাণের মনে অজান্তেই তোরার নাম্বারটা সেভ করে রাখে। আর তখনই সে হোয়াটসঅ্যাপে এই মিষ্টি তোরার ছবি দেখতে পায়। গালে হাত দিয়ে এক চোখ বন্ধ করে জিহ্বা দেখিয়ে তোলা ছবিটা হোয়াটসঅ্যাপ এর প্রোফাইল এ লাগিয়ে রেখেছে তোরা। তবে কুষাণ আর নিজের থেকে কল দেয়নি তোরাকে, আর তোরাও কল দেয়নি। কিন্তু এক সপ্তাহ পর হঠাৎ তোরাই নিজে থেকে কল দেয় কুষাণকে আর বলে, আমাকে একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আপনার বন্ধুদের ঠিকানা দিতে পারবেন? কেন, কি করবেন? তোরা তখন রাগান্বিত হয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চাদের উচিত শিক্ষা দেব, ওদের বাবা মাকে এইসব কল রেকর্ড শোনাবো, ফোন করে কিসব আজে বাজে কথা বলছে আমাকে। কুষাণ তা শুনে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম আমার বন্ধুরা ভীষণ দুষ্টু। আচ্ছা আপনি কি ভীষণ রাগী? সবসময় এত রেগে রেগে কথা বলেন কেন? হ্যাঁ রাগী, আমার কণ্ঠ এমন। কুষাণ তখন বলল, এত সুন্দর একটা মেয়ের কিন্তু এত বেশি রাগ ভালো না। রাগকে কন্ট্রোল করতে হবে। আমি সুন্দর না অসুন্দর তা বুঝলেন কিভাবে? আপনার কণ্ঠ শুনেই বুঝতে পারছি আপনি ভীষণ সুন্দর। তোরা সেই কথা শুনে বলল, এইসব আজাইরে কথা বাদ দিয়ে যা বললাম সেটা করেন। ওনাদের ঠিকানা দিন, আমি আর আমার বান্ধবীরা মিলে উচিত শিক্ষা দিয়ে আসবো সবাইকে। তোরাকে চিনতে ভুল করেছে ওনারা। আপনার নাম তাহলে তোরা, ভীষণ সুন্দর নাম। তোরা এবার চিৎকার করে বলল, আপনি কি দিবেন ওদের ঠিকানা? কুষাণ সেই কথা শুনে বলল, ওদের ঠিকানা নিয়ে কোনো লাভ হবে না, কারণ ওনাদের মা বাবায় কেউই নেই। ওনারা একদম স্বাধীন মানুষ, যেখানেই রাত সেখানেই কাত। তার চেয়ে বরং আপনি ওদের নাম্বারটা ব্লক করে দিন, তাহলেই আর বিরক্ত করবে না। তোরা সেই কথা শুনে রাগ করে বলল, জীবনেও না, ওদেরকে আমি উচিত শিক্ষা দেব তো ছাড়বো। এই বলে তোরা কল কেটে দিল কুষাণের। কুষাণ আবার কল দেয়। তোরা তখন বিরক্ত হয়ে বলে, আবার কেন কল দিলেন? আপনার সাথে পরিচয় হতে চাই। আচ্ছা আপনার বাড়ি কোথায়? তোরা তখন বলল, আমি বলবো না আপনাকে। ওকে, না বললে। আপনারা কয় ভাই বোন সেটা তো বলেন। আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। কুষাণ সেই কথা শুনে বলে, তাই নাকি? আমাদের দুইজনের মাঝে কত মিল, আমিও একাই। কুষাণ এবার বলে, আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু আম্মু আর দাদি। ও মাই গড, এটাতেও মিল। আমার পরিবারেও শুধু আব্বু আম্মু আর দাদি। আচ্ছা আপনি কিসে পড়াশোনা করেন? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। কুষাণ চিন্তা করলো, সে যদি বলে সেও একজন স্টুডেন্ট, তখন যদি আর তাকে পাত্তা না দেয়। সেই জন্য কুষাণ মিথ্যে কথা বলে সে যে জব করে, তার বাবা তাকে নিয়ে শহরে থাকে। প্রথম তোরা পাত্তা না দিলেও শেষমেশ সে ঠিকই পটে যায়। কুষাণ তোরাকে পটানোর জন্য অনেক অভিনয় করেছিল আর অনেক মিথ্যে কথা বলেছিল। সে তো তোরাকে দেখার পরই নিজেকেই ভুলে গিয়েছে। বলতে গেলে সে একদম পাগল হয়ে গিয়েছিল। কুষাণের বন্ধুরা আজও জানে না সেই মেয়ের সাথেই কুষাণ প্রেম করতেছে। কুষাণ একদম লুকিয়ে লুকিয়ে দেখা করেছে তোরার সাথে। কুষাণ সহজ সরল বোকাশোকা ছেলে হলেও সে নিজেও
কিন্তু দেখতে ভীষণ কিউট ছিল। লম্বা, উজ্জ্বল ফর্সা বর্ণের কুষাণকে কোনো মেয়েই এক নজর দেখলেই তার প্রেমে পাগল হয়ে যেতে পারে, যেমন করে তোরা হয়েছিল। তোরা আগে থেকেই জানতো কুষাণ সহজ সরল ছেলে, কিন্তু সে যে এত বেশি সহজ সরল সেটা আর জানতো না। তবে জীবন যুদ্ধে কিন্তু কুষাণই এগিয়ে গেল। একজন বোকাশোকা সহজ সরল ছেলে ভীষণ রাগী আর চঞ্চল মেয়েটার মন জয় করতে সক্ষম হয়েছে। তারপর আবার ভাগ্যক্রমে সেই প্রেমিকাকেই বিয়ে করেছে। অন্যদিকে শাওন এখন পর্যন্ত রিমিকে পটাতে পারেনি। এখন সে রিমির আশা ছেড়ে দিয়ে অন্য মেয়েকে পটানোর ধান্দা করছে। অন্যদিকে জনির রকচটা ব্যবহারের কারণে ইতিমধ্যেই তার একবারেই ব্রেকআপ হয়ে গেছে। রিহান সে শুধু অন্যজনকে প্রেমের বিষয়ে সাহায্য করেই যাচ্ছে। তার জীবনে আর প্রেম আসলো না। আজ তোরার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। এই কয়েকদিন কুষাণ সারাক্ষণ বাসায় থাকতো। এই অনুভূতিটা সে বুঝতে পারেনি, কারণ কুষাণ বাসায় থাকলে সারাদিন তাকে জ্বালাতো। কোনোবার বলতো রুমে এসো তাড়াতাড়ি, বা কোনোবার বলতো আমার পাশে এসে বসো। মাঝে মাঝে শয়তানি করেও বলতো এখন তুমি একটা শাড়ি পরো, আমার কেন জানি দেখতে ইচ্ছে করছে। কোনোবার বা বলতো আমার না এখন প্রেম প্রেম পাচ্ছে, এখন একটু ভালোবাসি তোমাকে। এর মধ্যেই কতবার যে তোরা রাগ করে থেকেছে তার ঠিক নাই। আর কুষাণ তার রাগ না ভাঙানো পর্যন্ত ছেড়ে দেয়নি তাকে। কিন্তু আজ 10 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কুষাণকে সে একবারের জন্যও দেখতে পেল না। তোরার মনে হচ্ছে কত বছর ধরে সে দেখে না কুষাণকে। এত এত মিস করছে যে বলার বাহিরে। তারা যখন প্রেমিক প্রেমিকা ছিল এরকম ফিলিংস তার কখনোই হয়নি। তখন তো তারা শুধু ঝগড়াই বেশি করেছে, কিন্তু এখন ঝগড়া করেছে যতক্ষণ তার চেয়ে বেশিক্ষণ ধরে ভালোবেসেছে। তোরা মনে মনে ভাবতে লাগলো বিয়ের পর ভালোবাসাগুলি বুঝি এই জন্যই এত সুন্দর হয়। অন্যদিকে কুষাণেরও মনে পড়ছে ভীষণ তোরাকে, কিন্তু তার বন্ধুদের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে কুষাণ ক্লান্ত হয়ে গেল। সবার একই প্রশ্ন, এটা কি করে সম্ভব হলো কুষাণ, তুই বিয়ে করলি কিভাবে? কুষাণ তখন বলল আমি নিজের ইচ্ছাই করিনি, আমার আব্বু আম্মু বোন দুলাভাইরা জোর করে করিয়েছে। দুষ্টু শাওন তখন কুষাণের মুখ টিপে উপরে তুলে বলল দোস্ত, তাহলে তো তুই এখনো সব কিছু বুঝে গেছিস, যেহেতু বিয়ে করছিস। বাসর রাত তো হয়েছে তাই না? কুষাণ কোনো উত্তর না দিয়ে শাওনের হাতটা সরিয়ে দিল। শাওন তখন বলল না মানে আমি বলতে চাচ্ছিলাম যেহেতু বিয়ে করছিস তোর এখন বউ আছে, আর বউকে তো ভালোবাসিস নিশ্চয়। কুষাণ সেই কথা শুনে বলল তোরা কি শুরু করছিস বলতো, এবার একটু চুপচাপ থাক। বললাম তো জোর করে বিয়ে দিয়েছে আমাকে, এখনো বউ এর সাথে ভালোবাসা টালোবাসা হয়নি। জনি সেই কথা শুনে বলল তুই মিথ্যে বলছিস কুষাণ, বিয়ে করছিস তবুও কিছু হয়নি, এটা মানা যাচ্ছে না কিন্তু। ঠিক সেই সময় তোরা একটা মেসেজ দিল, জান কি করছো, একবারও তো কল দিলা না, ভীষণ মিস করছি তোমাকে, কখন আসবা বাসায়, একা একা ভালো লাগতেছে না আমার। মেসেজ আসার শব্দ শুনেই জনি ফোনটা নিয়ে নিল আর বলল দোস্ত তোকে মিস করছে তোর বউ, যা বাসায় যা, কি হবে এখন লেখাপড়া করে। কুষাণ সেই কথা শুনে বলল দে আমার ফোন দে। রিহান তখন বলল তুই না বললি তোদের মধ্যে এখনো প্রেম ভালোবাসা হয়নি, তাহলে তোর বউ তোকে মিস করছে কেন? কুষাণ তখন বলল শুধু প্রেম ভালোবাসা হলেই মিস করা যায়, তা না হলে কি মিস করা যায় না? এখন যেহেতু ও আমার বউ, সেই জন্য এখন মিস করাটাই স্বাভাবিক ব্যাপার। শাওন কুষাণের কথা শুনে মাথায় হাত দিয়ে বলল আমরা কি করলাম জীবনে, তোর মতো যদি আমাদের মা বাবা বুঝতো, ইস তখন আমারও একটা বউ থাকতো। রিয়ান সেই কথা শুনে বলল এটাই নিয়ম রে দোস্ত, যারা বিয়ে বিয়ে করে পাগল তারাই বিয়ে করতে পারতেছে না, আর যে প্রেম ভালোবাসা বিয়ে থেকে 10 হাত দূরে ছিল সেই ছেলে এখন বউ নিয়ে ঘুমাচ্ছে, একেই বলে কপাল। কুষাণ তার বন্ধুদের এমন হাউ হুতাশ দেখে সেখান থেকে চলে গেল। তার আর এসব কথা ভালো লাগছে না। কুষাণকে এইভাবে চলে যাওয়া দেখে রিয়ান বলল হ্যাঁ এখন তো আমাদের ভালোই লাগবে না, আমরা থাকলে যে বউয়ের সাথে প্রেম করতে অসুবিধা হয়ে যাবে। আসলে ঠিকই কথা, তার বন্ধুদের জন্য সে একটিবারও
তোরার সাথে কথা বলতে পারছে না। কুষাণ সেই জন্য ওদের থেকে একটু দূরে সরে গেল। তবে কুষাণ ঠিক করলো তার বন্ধুদের জানাবে সত্যিটা। সে তোরার যে রিলেশন ছিল এতদিন, ব্যাপারটা ওদের জানানো দরকার। পরে আবার ভাবতে লাগলো, যদি ওরা সবাইকে বলে দেয়, তার ফ্যামিলির লোকজন যদি জানতে পারে, তখন আবার নতুন করে অশান্তির সৃষ্টি হবে। তার চেয়ে বরং না জানাই ভালো। কুষাণ না তাকায় সোনিয়া আর সুমনের সাথে তোরার আজ বেশ ভাব হলো। তোরাকে একা একা রুমে দেখে সোনিয়া কুষাণের রুমে আসলো। তারা অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে গল্প করলো। শেষমেশ সোনিয়া ঠিক করলো তারা এখন ক্যারাম খেলবে। যেই বলা সেই কাজ। তারপর সোনিয়া সুমনকেও ডেকে আনলো। কুষাণ বাসায় থাকতে এটা সম্ভব হয়নি কখনো। কুষাণ সেই সকাল 9টায় ভার্সিটিতে গিয়েছে, তারপর সেখান থেকে আবার প্রাইভেটে গিয়েছে। কুষাণ বাসায় আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে যাবে। কুষাণকে বাইরের দিক থেকে সরল সোজা আর ভিতুরাম মনে হলেও সে কিন্তু যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট। কুষাণ ফিজিক্স নিয়ে অনার্স করছে, সেই জন্য কুষাণের পড়ার চাপটা একটু বেশি। তোরার আবার পড়াশোনা নিয়ে অত বেশি মাথা ব্যথা নাই। তাকে ভার্সিটিতেও যেতে হয় না, আবার কোনো প্রাইভেটও পড়তে হয় না। বাসাতে পড়লেই কমপ্লিট হয়ে যায় তার লেখাপড়া। সোনিয়া আর সুমন তোরার সাথে গল্প করতে করতেই খুব ফ্রি হয়ে গেল। সুমন তখন বলল, আমরা ভাবতেই পারিনি আমাদের ভাবি এত মিথ্যুক হবে। সুমন তখন জ্যোতির কথা বলল, এমন অহংকারী মেয়ে সে জীবনেও দেখেনি। একটা আলাদা ভাব নিয়ে থাকে, কারোর সাথে মিশতে চায় না, একা একা রুমের মধ্যে থাকে। তবুও একবারের জন্য না আমার সাথে কথা বলে, না সোনিয়ার সাথে। সোনিয়া, সুমন আর তোরা মনের সুখে গল্প করতে করতে কখন যে সময়গুলো চলে গেল তোরা টেরই পেল না। হঠাৎ কুষাণ প্রবেশ করলো রুমে। ফর্মাল প্যান্টের সাথে রিং করে পরা ফুল হাতা শার্টের স্লিভ গুটিয়ে রাখা ভার্সিটিতে আর প্রাইভেট থেকে ফেরত আসা ক্লান্ত কুষাণকে দেখা মাত্রই তোরা এগিয়ে এলো।